নূরে জবলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, যেখানে আল্লাহ কয়, যেখানে রসুল নিজে কয়, এখানে আবার মাঝখানে এসে যে গ্যাপ হয়ে গেল, মানে আদমের বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আপনারা তো জানেন আদম গুনাহ খাতা মাপ পাইছে কি বইরা? আল্লাহ তোমার নামের সাথে যে নাম, তোমার নামের সাথে যে নাম, ওই নামের ছেলে আমার তুমি মাফ করে দাও। 350 বছর কান্নাকাটি করে মাফ পায় নাই, অবশেষ বলছে মোহাম্মদ নামের ছেলে মাফ করে দাও। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিছে, কইছে এই নামের দোয়াই যদি আগে দিতে আমি আর আগেই তোমারে ক্ষমা করে। আচ্ছা, তাহলে আদম আলাইহিস সালাম জানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? সে আদম তার উম্মতদেরকে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায় না? ইব্রাহিম খলিল কেন শিখায় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ? সে কেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ? মুসা নবী কেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ? ঈসা নবী কেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ? অর্থাৎ প্রত্যেক নবীর নামের যে কলেমা, তারা প্রত্যেক নবী জানতো যেই নবীকে সৃষ্টি না করলে আমি নবীও সৃষ্টি হইতাম না। সেই নবীরা কোন আইনে নিজের নামে কলেমাটা পাঠ করে? একটা কথা আমার লতিফ ভাইয়ের কাছে, আর একটা কথা হইল, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী জিনের নবী, ফেরেশতার নবী, মানুষের নবী, দেও জিনের নবী, দেও দানবের নবী, কুল কায়নাতের নবী এবং স্বয়ং আল্লাহ তাআলারও নবী, নবীগণেরও নবী। আমরা বিশ্বাস করি, আমরা মানি। যারা মানে না তাদের কথা আলাদা, আমরা এটা বিশ্বাস করি, মানি। কিন্তু আমার দয়াল নবী নিজেই একদিন কয় আমি নবী না। দয়াল নবী নিজেই কয় আমি নবী না। আমার জানা দরকার ঘটনাটা কি। দয়াল নবী তো আসলেই নবী, কিন্তু দয়াল নবী যে কয় আমি নবী না, এর কারণটা কি, কবে, ঘটনাটা কি? ছিলেন দিনের নবী, মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবেন? আপনা পীরের সুরতে সেই তো রসুল হাকিকতে, তার হাতে হাত দিবি, ওই নবীজির হাত ধরিয়া তুই সিরাত পার হয়ে যাবে। বাবা সুরে আল্লাহর একজন ওলি ছিল গো, এই না দুনিয়া, শিবলি রহমতুল্লিল তার নাম ছিল, এইটা জীবনীতে শিবলি রহমতুল্লিল আলাই। তার ভক্ত ছিল কাশেম, 4500 ছিল আলেম ফাজেল। তার কাছে গেছে মুরিদ হইয়া, একদিন জিজ্ঞাসা করে ভক্তরা আমার কথার জবাব দাও না দিয়া। ও ভক্তরা, আমার কাছে মুরিদ হইয়া তোমরা আল্লাহ দেখছো নিকে? বলিতে নি পারো, দেখে থাকলে সেই কথাটা তোমরা এখন ব্যক্ত করো। ও ভক্তরা, আমার কাছে মুরিদ হয়ে তোমরা কি কেউ আল্লাহকে দেখেছো? সবাই বলে দয়াল, আল্লাহ হলো নিরাকার লা শারীকা লাহ, তারে কি কখনো দেখা যায়? তারে তো দেখা যায় না। কেউ দেখো নাই? না বাবা, কেউ দেখি নাই।
আবুল কাশেম দাঁড়াইল, দয়াল রে টিপু সাহেব দেখেছি খোদারে, শিবলি রহমতুল্লিল আলাই বলে তুমি বলো সত্য করে। এ কাশেম কি বলছো? তুমি আল্লাহরে দেখছো? কহে বাবা আমি আল্লাহরে দেখছি। সত্যি করে বলছো? কয় সত্যি বলছি, শুধু আল্লাহরে দেখি না, আমি আমার আল্লাহরে পানি গরম করে গোসল করাই, আমার আল্লাহর হাত পা উঠি পাই আমি তারে কতদিন ঘুম পাড়া। আমি আল্লাহরে শুধু দেখছি না, আমি আমার আল্লাহরে গরম পানি করে গোসল করাই, আমি আমার আল্লাহরে নিজ হাতে খাওয়াইয়া দেই, আমি আমার আল্লাহর হাত পা টিপা দিই। যতই ভক্ত বলছে শিবলি রহমতুল্লিল আলাইয়ের জালালি ভাব যাইতেছে বাড়িয়া, চোখ দুটি বড় বড় গেছে রে লাল হইয়া, চোখ দুটি লাল, চোখে যেমন আগুন ঝরে। কি বলছো তুমি? বুঝে বলছো? হ্যাঁ আমি বুঝে বলছি। অন্যান্য ভক্তদেরকে বলে ওরে ভক্তরা ও তো নাফরমানি করে ফেললো রে, ও তো জাহান্নামে চলে যাবে, ওকে দুনিয়ায় থাকতে শাস্তি দিতে হবে, নাইলে ওর সাথে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। ভক্তরা ওর হাত পাও বাঁধো, হাত পাও বাইধা দ্বিজলা সাগরে নিয়ে ফেলে দাও। হাত পাও বেঁধে গুরু ভাইয়েরা আবুল কাশেমকে নদীর পারে নিল, নদীর পারে নিয়া ভক্তরা তখন জিজ্ঞাসা করিল তুই তো তরিকার ভাই, ভাই রে ভাই, ও তরিকার ভাই, আয় রে বুকে আয়, ওরে বুকে লয়া আমারে পুরা প্রাণ জুড়া। তোদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার মুর্শিদের হুকুম সাগরে ফেলে দিবি, নদীতে ফেলে দিবি, ফেলে দিবি। তরিকার ভাইয়েরা বলে ভাই রে, নিজের হাতে নিজের তরিকার ভাইকে সাগরে ফেলে দিব হাত পাও বেঁধে। একটা বার বল না ভাই, তোর শেষ ইচ্ছাটা কিছু আছে কিনা, তোর শেষ কোনো ইচ্ছা আছে? বলে আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে পারো, আমার শিবলি চান্দে আমার সামনে একটু খানি আনো। ও তরিকার ভাইয়েরা, আমার এই বিদায় লগ্নে তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে আমার টিপু সাহ বাবারে, আমার গণি সাহ বাবারে, আমার জিয়া সাহ বাবারে একবার সামনে এনে দাঁড় করো, বিদায় বেলা একটা বার তাকে দেখি। ও ভাইয়েরা,
এটা তো সম্ভব না, বাবা তো আসবে না। কথা হলে তোমাদের কাছে একটা অনুরোধ রেখে যায়। যে কি সে অনুরোধ হলো, আমি আমার মুর্শিদ কেবলার হাত পাও টিপাইয়া তাকে ঘুম পাড়াইতাম, তাকে পাখা দিয়ে বাতাস করতাম, তাকে গরম পানি করে গোসল করাইতাম। আমি চলে গেলে আমার মুর্শিদের আমার বাবার না জানি কত কষ্ট হবে। আমার কি পোষারে তোমরা এইভাবে সেবা কইরো, আমার অভাবটা যেন আমার মুর্শিদ কখনো না। আমার আর কোনো কথা নাই। হাত পা বেঁধে যখন তাকে নদীতে ফেলে দিল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওরে নদী, তোর স্রোত থেমে যাক। থেমে গেছে। আর হাত পা বাঁধা কিন্তু শুলার মতো ভাসতেছে, ডুবে না। প্রেমের মরা ডুবে না। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল, তুমি যাও চলিয়া, প্রথমে তার সামনে হাত রাখো, তার মায়ের রূপ ধরিয়া। মায়ের রূপ ধরে হাতটা বাড়াইয়া দাও। মায়ের রূপ ধরে যে কয়, বাবা আমি তোর 10 মাস 10 দিন পেটে ধরে মানুষ করছি, হাই হাই রে কত কষ্ট করছি, আজকে তোর এই কষ্ট আমার সহ্য হয় না, আমি হাত বাড়াই দিছি, আমার হাতটা ধরে তুই একটু উপরে আয়। আরে কাশেম বলে, মা আমি তোমার গর্বে ঠাই নিয়েছি, তোমার দুগ্ধ খেয়ে আমি মানুষ হয়েছি, কত ঋণী আমি হয়ে গেছি মা, কিছুই করতে পারলাম না। নতুন করে আমি আর কোনো ঋণী হইতে চাই না। আমি যে হাতের উপরে আমার জীবন যৌবন সমর্পণ করে দিছি, আমি ওই হাতটা পাইলে কেবল উঠবো, এছাড়া আমি আর উঠে উঠবো না। জিবরাইল চলে গেল, আসলো বাবার রূপ ধরিয়া। বাবার রূপ ধরে হাতখানা তার দিছে রে বাড়াইয়া, ও বাবা এই যে আমার হাতটা ধরে উঠ। কয়, না বাবা, যেই হাতের উপরে হাত দিছি ওই হাত ছাড়া আমি উঠবো না। আমার আল্লাহ কয়, দয়াল নবী রে, ওরে উম্মতের কান্ডারি দেখো চাইয়া, তোমার ভক্ত একজন তলাইয়া যায় পানিতে ডুবিয়া। আজকে যদি কাশেম পানিতে ডুবে মারা যায়, তাহলে ভক্ত নামের গুরু নামের কলঙ্ক রয়ে যাবে। তুমি যাও সেখানে, মদিনাতুল মনোয়ারা থেকে আমার দয়াল নবী এসে হাত বাড়াই দিছে, কাশেম তুমি আসো বাবা, আমার হাত ধরে ওঠো। বলে, আপনি কে গো? আমি যে পরপারের কান্ডারি নিদান দিনের বন্ধু, আমি আখেরি জামানার নবী, আমি তোমার পরপারের কান্ডারি, তুমি আমার হাত ধরে ওঠো। কাশেম বলে, তুমি নবী হইলে হইতে পারো, আমার তাতে ক্ষতি নাই, তোমার হাতের উপর আমার হাতরা কভু না মিশাই। তোমার হাতের উপর তো আমি হাত রাখি নাই। আমার এই জীবন যৌবন যেই হাতের উপরে হাত রেখে আমি আমার জীবন যৌবন অর্পণ করেছি, ওই হাতটা ছাড়া আমি উঠবো না। তুমি যদি দয়াল নবী হও, তাহলে আমি যেই হাতের উপরে হাত রেখে পায়া খেয়েছিলাম, ওই হাতটা আমার কাছে পাঠাইয়া দাও। আমার দয়াল নবী ফিরে যায়। তখন আমার আল্লাহ তাআলা কি করে? আরে তখন খোদা মুর্শিদ হইয়া, আরে তখন খোদা মুর্শিদ, আরে তখন নিজেই খোদা মুর্শিদ হইয়া, কাশেম রে উদ্ধারি কইরা ছেড়ে মুর্শিদ রূপেই
হইয়া ভক্তরে উদ্ধার কইরা সে ভক্তরে উদ্ধার কইরা সে রে পাইবার আশা করে কইরা বেড়াই বলজ গলে আরে তখন নিচে খোদা টিপুষা হইয়া তখন নিচে খোদা তখন নিজেই খোদা কলিশা হইয়া ভক্তরে রাস্তা দেখাই সে ভক্তরে রাস্তা বাতাই সে রূপে তাই আমার পিয়ানোটা
সেটি পুষা দিয়া বাবা তেমনি মিশা রূপে সাই সাই আমার পিরার লোকা রূপে সাই সাই আমার পিরার লোকা ও বাবা যখন নাকি আবুল কাশেম বলছে আমি যে হাতের উপরে হাত রাখছি পারলে তুমি যদি দয়াল নবী হও দয়ালি হও তাহলে দয়া করে সেই হাতটা আমার কাছে পাঠিয়ে দাও। তখন স্বয়ং আল্লাহ তাআলা শিবলি রহমতুল্লিল আলাইহির রূপ ধারণ করে যখন হাতটা বাড়াই দিছে, দেখতো কাশেম এই হাতটা চিনস কিনা। কাশেম চেয়ে দেখে যেই হাতের উপরে হাত রেখে বায়াত হয়েছিল তার মুর্শিদের হাত থাপ্পা দিয়ে ধরছে, দয়াল আমি তো আপনার এই খুঁজি। নদীর কিনারে রেখে আমার আল্লাহ তো গায়েবুল মালিক, সে গায়েব হয়ে গেছে। আর দরবার থেকে শিবলি রহমতুল্লিল আলাইহি পাগল হয়ে গেছে, হায় হায় করলাম কি, যেই ভক্তকে এত বড় পরীক্ষায় ফেললাম, সাগরে ফেলে দিলাম হাত পাও বেঁধে, সে পরীক্ষায় পাশ করলো কি করলো না। ভক্তের জন্যও গুরু ওই রকম কাঁদে। দৌড়াইতে দৌড়াইতে যখন নদীর ঘাটে আসছে, আইসা দেখে ভক্ত সেখানেই বসে রয়েছে, টান দিয়া বুকে নিয়ে বলে আজকে তুই সঠিক কথা বলেছিস, এর প্রমাণও হয়ে গেছে মুর্শিদ রূপেই খোদা, আর মুর্শিদ থেকে আল্লাহ কভু নয় জুদা। তাই কত রং বিরঙ্গি নানান রঙে, কত রং বিরঙে নানান রঙে, ওরে কত রং বিরঙ্গে নানান রঙে, ছাই আমার রঙে মিশা ছেড়ে মুর্শিদ রূপে সাজা, ছাই আমার পিরার লোকা মুর্শিদ রূপে সাই আমার পিরার লোকা ছাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে সাজা, ছাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে মায়ের সেবা না করো ভাই, বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, গুরুর সেবা না করো ভাই, কাবা ঘরের ইমাম হইলেও কোনো ফায়দা নাই, মদিনারও খাদেম হইলে কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, আমার ঘরের ইমাম হইলে কোনো ফায়দা নাই, মদিনারও ইমাম হইলে কোনো ফায়দা নাই। ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই, বাবা তোমার কাবার কাবারে, আরে ও যুবক ভাই করো তাহার সেবা, বেগে ভিজে রোদরে পুরে খাওয়াইছে যে বাবা ভাই রে ভাই, ও ভাই রে ভাই, যুবক ভাই, ভাই রে ভাই, বাবা তোমার কাবার কাবারে, আরে ও যুবক ভাই করো তাহার সেবা, মেঘে ভি
পুরে খাওয়াইছে যে বাবা ভাই রে ভাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই আমার গণিসার সেবা না করো ভাই কাবা ঘরে হজ করিলেও কোনো ফায়দা নাই আসোয়াদ পাথর চুমা খাইলে কোনো ফায়দা নাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই কাবা ঘরে ইমাম হইলেও কোনো ফায়দা নাই মদিনারও ইমাম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই তরিকার ভাই ভাই রে পাশে তোমার গর্ভধারিণী হারে ও যুবক ভাই মদিনার মদিনা ভাইয়ের মতো এ বন্ধুরদি জগতে আর কেউ না ভাই রে ভাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই যার যার গুরুর সেবা না করো ভাই হাজার রাকাতে নামাজ পড়িলেও কোনো ফায়দা নাই সারা জনম রোজাও রাখলে কোনো ফায়দা নাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই কাবা ঘরের ইমাম হইলেও কোনো ফায়দা নাই মদিনারও খাদেম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই যুবক ভাই যুবক মা বাবা যদি দোয়া করে রে হারে ও যুবক ভাই দুই হাত তুলিয়া সবার আগে মা বাবা দোয়া কবুল করে আপে সাইকি প্রিয়া ভাই রে ভাই যদি বাবার সেবা না করো মায়ের সেবা না করো ভাই আসোয়াদ পাথর চুমা খাইলে কোনো ফায়দা নাই মক্কার ঘরে হজ করিলেও কোনো ফায়দা নাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই কাবা ঘরে খাদেম হইলে কোনো ফায়দা নাই মদিনারও ইমাম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই যুবক ভাই ভাইরে ভাই আমার পিতা মইল মাতাও গেল রে আরে ও আমার দূরের ভাইও যায় রে মইন চানকে হারাইয়া কাঁদে এই লতিফ সরকারে ভাই রে ভাই ও ভাইরে ভাই যুবক ভাই ভাইরে ভাই ওই আমার পিতা মইল মাহা রাইলাম রে আরে ওই আমার জোরের ভাইও যায় রে
ভান্ডারীরে হারাইয়া কাঁদে এই লতিফ সরকারে ভাই রে ভাই। বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবা ধরে ইমাম হইলে কোনো কইরা না ভাই, মদিনারও খাদেম হইলে কোনো কইরা না। যদি বাবার সেবা না করো ভাই, আমার গণিসার সেবা না করো ভাই, আমার অলি আল্লাহর সেবা না করো ভাই, আমার টিপুসার সেবা যদি না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরে হজ করিলেও কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। হ্যালো হ্যালো আমার যাহা জিজ্ঞাসা ছিল চমৎকার জবাব করেছে। পিছনের কথা নিয়ে টানাটানি নেই, চমৎকার বলেছে। এবার আমার কাছে প্রশ্ন করলেন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আবার আদম শফিউল্লাহ লাগায় কেন? হ্যাঁ 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 এখানে মুসা কালিমুল্লাহ লাগায় কেন? ইসমাইল জাবিউল্লাহ লাগায় কেন? ইব্রাহিম খলিলুল্লাহ লাগায় কেন? স্থানকাল পাত্র একটা বিষয় আছে। আজকে আমি গান গাইতেছি, উনি কে? হ্যাঁ উনি লতিফ সরকার। কেন আসছে গান গাইতেছে? উনি কে? উনি আবুল সরকার। কেন আসছে গান গাইতেছে? আল্লাহ বলেছে দোস্ত, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ মানুক চাই না মানুক, কোনো আপত্তি নাই। কিন্তু প্রেক্ষাপটে যখন বাবা আদম শফিউল্লাহকে নবুয়ত দান করলেন, রুহানি জগৎ থেকে তার নবুয়ত দান করলেন, তখন তার সন্তানরা বলেছে আপনি তো আমাদের বাবা। বলে শুধু বাবা না, আমি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আদম শফিউল্লাহ আল্লাহর তরফ থেকে প্রেরিত। ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছে আপনি কে? বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়বো, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আপনি কে? আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ঈসা নবীকে বলেছে, মুসা নবীকে বলেছে পড়ো। মুসা নবী বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়বো আল্লাহ ব্যতীত মাবুদ। আপনি কে? আমি মুসা কালিমুল্লাহ। মন্ত্রীর পর ঠিক আছে, ব্যক্তি চেঞ্জ হয়। আল্লাহ ঠিক আছে, ব্যক্তি চেঞ্জ হয়। আমার রাসূলের বেলা আর কোন নবী আসবে না, বিদায় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সেই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইটটা বাইটটা সাইটটা খাটো করে জবাব দিয়ে দিলাম। এরপরে এই সঙ্গীতের সৌন্দর্য দোহাই দোহাই মান করেন। এই মিউজিকে আমার কাজল ভাই 100 টাকা দিয়ে পুরস্কার করেছে। আসলে এই এলাকায় সঙ্গীত মনার লোক, সঙ্গীত প্রেমিক লোক তো। মারহাবা। রফিকুল ইসলাম সাহেব এই মিউজিকের রূপে আরো 100 টাকা দিয়ে দোয়া করে পুরস্কার। ধন্যবাদ সকলকে। নবী, চন্দ্র নবী, সূর্য নবী, আউয়াল নবী, আখেরি নবী, সমগ্র জাহানের নবী। কিন্তু নবী বলে একদিন যে আমি নবী না, কোন প্রেক্ষাপটে? আসলে নবী কার নবী? হোসেনেরও কি নবী? হোসেনের নানা ভাই। হাসানেরও কি নবী? হাসানের নানা ভাই। মা ফাতেমারও কি নবী? মা ফাতেমার আব্বা যান। হ্যাঁ, হোসেন বলে নানা ঘোড়া চড়বো। আমার নবী বললেন, খুব আদর করতো তো, বললেন চড়ো। নিজে ঘোড়া হইছে, হোসেন ঘোড়ার মধ্যে বসছে। কয় না না,
এটা কেমন গোড়া লাগাম তো নাই। হ্যাঁ হ্যাঁ লাগাম কই, আমার নবীর দাড়িটা আগাই দিছে, নবীর দাড়িরে লাগাম বানাইছে। ওমর ফারুকের দাঁতগুলি কিরমির 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 করে, হাই হাই রে নবীর পৃষ্ঠে এই অবস্থা, দাড়িরে বানাইছে লাগা। আমার নবী বলে, ওমর এরকম করো কেন, আমার পৃষ্ঠে বসবে পৃথিবীতে আর কেউ আছে হাসান হোসেন ছাড়া? আমার এই দাঁড়িয়ে ধরার আর কারো ক্ষমতা আছে? আমি কি সবার নবী? আমি কি হাসানের নবী? আমি হাসানের নানা ভাই, হোসেনের নানা ভাই, ফাতেমার বাবা। তাহলে নবী তো প্রেসিডেন্ট, সবার জন্য নবী প্রেসিডেন্ট। ঘরে গেলে না বুঝে বাড়ি হলি প্রেসিডেন্ট কারে কয়। তাহলে কোন কোন জায়গার মধ্যে আমি লতিফ সরকার, আমি কি সবার জন্য লতিফ সরকার? আমার স্ত্রীর জন্য লতিফ সরকার। ঘরে গেলে না বোঝা যায়। আমার ইদানিং নাম্বার করছে, কোনো কিছু চাইলে মুরব্বী মুরব্বী। তার কাছে একটা প্রেমের মানুষ, আমি আমার কাছে সেই প্রেমের মানুষ। তাই সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা ফাতেমা কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু আব্বা রাসূলুল্লাহ। সবাই কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হোসেন হাসান কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ নানা রাসূলুল্লাহ। মাজার ভাঙার একটা কথা বলেছিলাম, আগামীকালও আছে অনুষ্ঠান 27 তারিখও ওই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। ওখানেও পীর মাশায়েখরা এরকমই এই মাজার ভাঙার বিরুদ্ধে। তারা কিন্তু শুধু মাজার ভাঙে নাই, তারা কাবাগরের পাথরের মধ্যে আগুন দিয়েছিল। এই লোকেরা মসজিদে নববীর মধ্যে ঘোড়া বাঁধছিল। এই লোকেরা নাসিরউদ্দিন আলবানী লাঠিটা সামনে রাইখা বলছিল, এখানে যে শুয়ে আছে উনি মরা, ওনার চাইতে আমার লাঠির পাওয়ার বেশি। বলেন নাউজুবিল্লাহ। এই যে ওহাবির দলেরা, তাদের গুরু হলো নাসিরউদ্দিন আলবানী। তারা এই মাজার অলি হলো ফসি বাবা, এই মাজার না, ওরা রাসূলের রওজা পর্যন্ত হাত দিতে চাইছে, হয়তো সুন্নি মুসলমানের জন্য পারে নাই। কত বড় কথা, রওজার মধ্যে যিনি শোয়া আছে তার চাইতে আমার হাতের লাঠিটার পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ওরাই মাজার ভাঙে। পাল্লা যেইটিও গান একটা গাইলই, ওহাবিরা মাজার ভাঙে কে ভৈরা থানায় দেন, এ দিদিরা মাজার ভাঙে কে, ওলি আল্লাহর মাজার ভাঙলে, ওলি আল্লাহর মাজার ভাঙলে, ওলি আল্লাহর মাজার ভাঙলে আইনের হাতে তুল্লা দে, ওহাবিরা মাজার ভাঙে কে ভৈরা থানায় দেন, ওহাবিরা মাজার ভাঙে কেন ধইরা থানাই দে, ওহাবিরা মাজার ভাঙে কেন। এটা নগদ। এই গান লইছি দাদা ভাইয়ের নাম কি? কুরবান আলী ভাই, আরে বাহ, টিপু সাহ বাবার অনুরাগী ভক্ত। তিনি এই গান শুনে 200 টাকা পুরস্কার। বাবা এই গান অনেকে গাইতে চায় না, ডরায়, ঘরতে বাইরে না দেন না। আপনারা ক্যামেরা খুঁজা দেখেন, কিছু কিছু আমারই লোক আছে, এরা ঘরতে বাইরে না, ওরা কবরও গেল ডরাইব, আই হাই রে ওরা নিয়ে আয়া পড়ে। আরে নবীর রওজা ভাঙ্গে, অলিয়া উলিয়ার মাজার ভাঙ্গে, এই জীবন দিয়া করবো নাকি? মাজার আছে কার, রওজা আছে কার? দিনের নবীর রওজায় আছে আবু বকরের মাজার আছে, দিনের নবীর হাই হাই আবু বকরের মাজার আছে, উসমান গনির মাজার আছে, ওমর ফারুকের মাজার আছে, উসমান গনির মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, হানিফি সাহেবের মাজার আছে, হাম্বলিরও মাজার আছে, শাফিঈরও মাজার আছে, বড় পীরের মাজার আছে, খাজা বাবার মাজার আছে। জীবনী বইরা দেখে ওলি আল্লাহর মাজার ভাঙে কে, অবহাত পাও ভাঙ্গা থানায় দে, ওলিয়া উলিয়া মাজার ভাঙে কেন ধইরা থানাই দে, ওহাবিরা মাজার ভাঙে কেন।
মাজার নাই কে শয়তানের শয়তানের মাজার নাই রে ফেরাউনের মাজার নাই রে শয়তানের মাজার নাই রে ওরে ফেরাউনের মাজার নাই রে নমরুদের মাজার নাই রে নমরুদের মাজার নাই রে আবু জেহেলের মাজার নাই রে আবু জাহেলের মাজার নাই রে নমরুদের মাজার নাই রে ফেরাউনের মাজার নাই রে আবু জেহেলের মাজার নাই রে ইয়াজিদের মাজার নাই রে হিস্টোরি বইরা দেখে ওলিয়া উলিয়ার মাজার ভাঙে কে হাত পাও ভাঙ্গা দে ওহাবিয়ার মাজার ভাঙে দইরা খানাই রে ওহাবিয়ার মাজার ভাঙে আমার ওসমান গনির মাজার আছে বরিয়া বৈরির মাজার আছে ওসমান গনি বরিয়া বরের মাজার আছে রশি সরকারের মাজার আছে আমার মঈন বাবার মাজার আছে শফি বাবার মাজার আছে বাবাজান কেবলার মাজার আছে আহমদুল্লাহর মাজার আছে লেকটা বাবার মাজার আছে শাহানি বাবার মাজার আছে বনিশা বাবার মাজার আছে রাহাত আলী শাহর মাজার আছে মুসাই বাবার মাজার আছে অলিয়াউলের মাজার আছে জীবনী বইরা দেখে এজিদিরা মাজার ভাঙে কে দইরা খানাই রে ওহাবিয়ার মাজার ভাঙে দইরা খানাই রে ওহাবিয়ার মাজার ভাঙে দইরা খানাই রে ওহাবিয়ার মাজার ভাঙে এ আচ্ছা কারো নাম এজিদ আছে না ইয়াজিদ কারো নাম রাখে না না হাসান হোসেন নাম তো লক্ষ লক্ষ আছে এ আবু জেহেল কোনো নাম রাখে না 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 ওরা একটা ফতোয়া দেয় নবী নাকি বলছে উসা মাজার বা কবর যা আছে সব ভাঙ্গেলা তাই যদি হয়ে থাকে নবীটা উসা কেন আসলে মসজিদে নববী যেখানে আমার নবী যাওয়ার আগে কাফের মুশরিকদের উসা উসা কবর ছিল নবী বলছে ওইগুলি ভেঙে দেয় কোন জায়গার পায়জামাই না কোন জায়গায় লাগাইছে মুসা নবীর মাজার আছে তারপরে দাউদ নবীর মাজার আছে বাবা আদমের মাজার আছে সবারই তো মাজার আছে আল্লাহর ওলির মাজার আছে ওরে মুসা নবীর মাজার আছে আল্লাহর ওলির মাজার আছে ওরে দাউদ নবীর মাজার আছে ইউনুস নবীর মাজার আছে নবীর মাজার আছে সুলেমান নবীর মাজার আছে নবীর মাজার আছে ইদ্রিস নবীর মাজার আছে নবীর মাজার আছে অনেক নবীর মাজার আছে অলিদেরও ওরে কিতাবটা বইরা দেখে ওহাবিয়ার মাজার ভাঙে কে দইরা খানাই রে ওহাবিয়ার মাজার ভাঙে দইরা খানাই রে ওহাবিয়ার মাজার ভাঙে আমার নবী রোজার মধ্যে গিয়া কত বেয়াদবি করছে এই এজিদের বংশধররা সেই এজিদের বংশধররা এখনো বাংলাদেশে আছে অনেক আছে আমরা জুতা পাই দিয়া মাজারের আশেপাশে যাইতে ভয় পাই অনেক আছে জুতাই পরে না ওদের কলিজায় কত বড় পশম যে ওরা মাজারের মধ্যে গিয়া লাঠি দিয়া গুতা দেয় তাই আমি বলবো কাবাগরের পাথরের মধ্যে যারা আগুন দিছে হ্যালো এই যে এখানে গ্যাঞ্জাম করার চেষ্টা করবেন না এখানে জায়গা গ্যাঞ্জামের জায়গা না এটা আমাকে এই কে গ্যাঞ্জাম করে দেখেন তো দেখেন এই ভলান্টিয়ার কোথায় ধরে লয়ে যান বাসার ভিতরে ধরে লয়ে যান সব ধরে নিয়ে যাও এটা গ্যাঞ্জামের জায়গা না সবাই উঠেন না এটা ফাইজলামের জায়গা না এটা যার যার জায়গায় থাকেন এই বাদ আপনি বাড়ি যান একজনই মনে আছে ওটার বাড়ি করে দেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পাঠ করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একজনে গ্যাঞ্জাম করে আরেকজনে ডিস্টার্ব করবেন না
শত লোকে ডিস্টার্ব করবেন না প্লিজ, পায়ে হাত রেখে বলবো। কেউ উঠেন না। আওয়ালে আখেরে নবী রে নবী জাহেরে বাতুলে এই দুনিয়া করলো সৃষ্টি আমার নবীর কারণে রে। যেইভাবে তে কথা ছিল গেলাম জবাব দিয়া